দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 10 বছর 13 বছর এই 23 বছরের জিন্দেগিতে আল্লাহর নবীর প্রধান কাজ ছিল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে বিরত রাখা। এখন সৎ কথা বলতে গেলে মার খেতে হবে, কি রাসূলকে মার খেতে হয় না? ও আমার ভাইজানেরা, নবী আমার দয়ার নবী জন্মভূমি ছেড়ে আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল। হিজরতের 4 দিন আগে রাসূলুল্লাহ হিজরত করবে, হিজরতের 4 দিন আগে। এবার রাসূলুল্লাহর মেয়ে ছিল কটা? 4টে মেয়ের ভিতরে একটা মেয়ের নাম ছিল জায়নাব। এই জায়নাবের বিয়ে দিয়েছিল আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে। আবু লাহাবের বেটা উতাইবার সঙ্গে। আরে জায়নাব তো ঈমানদার মুমিন মুসলমান, আর উতাইবা বেঈমান কাফের। তখন কাফেরদের সঙ্গে মুসলমানদের ইহুদিদের সঙ্গে বিয়ে হতো। তখনও এই বিয়ে যে নিষেধ এই আয়াত নাযিল হয় না। তো রাসূলুল্লাহ বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে নিজের মেয়ে জায়নাবকে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার উতাইবার সঙ্গে জায়নাব বিয়ে দিয়ে দিলেন। কিন্তু উতাইবা বারবার জায়নাবকে ধরে ধরে বলে, ও বিবি জায়নাব, তোমার আব্বাকে ছেড়ে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দাও, কলমাকে ছেড়ে দাও। জায়নাব যদি ছেড়ে না দাও, আমি উতাইবা আমার সংসার তোমার হবে না। অপরাধ হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়নাব বলল, দেখো আমি তো, আমার তো কোনো অপরাধ নেই, দুনিয়ায় আমার মা হযরতে খাদিজা নেই, আমি জায়নাব একা। আমার আব্বা রাসূলুল্লাহ তো মক্কার মানুষেরা কেউ দেখে না, সবার কাছে আমার আব্বা খারাপ, আমার আব্বাকে কেউ মারে, আমার আব্বার মাথায় মরা উটের পচা ভুঁড়িটা দেয়, আমার নিষ্পাপ আব্বার গলায় কাপড়ের ফাঁস দেয়, আমার আব্বাকে খেতে দেয় না। আর তোমরা আমাকে বলছো আব্বার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমি জায়নাব এটা পারবো না। সুবহানাল্লাহ বলে। আমি পারবো। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, বুবুজান হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা ভিতরে সব সময় আব্বা জানের জন্য হু হু করে জ্বলে ওঠে। ও আমার চুল্লি বুড়ি সোনারা, তাড়াতাড়ি বলুন, সন্তানের যদি কষ্ট হয় এ খবর সর্বপ্রথম মার বাপ বুঝতে পারে। কি বেটা সৌদি আরবে আছে, দিল্লি মুম্বাই আছে, খুব শরীর খারাপ, বউ না বুঝতে পারলেও মা বোঝে, আমার বেটার কিছু হলো, আমার কোচির কিছু হলো। রাসূলুল্লাহর হিজরতের 4 দিন আগে আমার রাসূলের মনটা খুব কাঁদছে, আমার জায়নাবের কেউ নেই। আরে ওর মা থাকলে খবর নিত, আমি একটু যাই, আমার জায়নাবকে দেখে আসি। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইজানেরা, বাপ যদি মেয়ে বাড়িতে যায়, মেয়ে যে কত খুশি এটা মেয়ে ছাড়া কেউ জানে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে গিয়ে বুবুজান হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার
ঘরের দরওয়াজায় ঠোকা দিলেন, ও মা যায়েনাব দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে গেল, হযরত যায়েনাব পার হয়েছে। আল্লাহ নবী হযরত যায়েনাবের মাথা থেকে পা পর্যন্ত দেখছে আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। ও চলে বুড়ে জানেরা, এ বেনামাজিরা, এ বেপরদাওয়ালারা, আজকে কেউ মানে না। আল্লাহ নবী যায়েনাবের মাথা থেকে পা পর্যন্ত দেখছে। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি টোসাব জমিনের উপরে পড়ে। হযরত যায়েনাব জিজ্ঞাসা করলেন, আব্বা কেন কাঁদেন? নবী আমার ওই সময় বলেছিলেন, ও মা যায়েনাব তোমার চোখের নিচে কালো দাগটা কিসের মা? সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা বউ মারে, এমন কিছু আপনার পশু দুনিয়ায় আছে না, এরা মানুষ নয়, এরা পশু। মানুষ নামে জানোয়ার, এরা পশু। এরা ছোট একটা অন্যায় পেলে আর গরুর মতো করে পিটায়। রাসূল বললেন, না, তোমাদের বিবিকে তোমরা মারবে না। আমি রাসূলুল্লাহ, আমার কাছে তিনটে জিনিস প্রিয়, as-সালাত, আত-তিফ, আন-নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিবিরা আমার কাছে প্রিয়। রাসূল বললেন, তোমার বিবি যদিও অপরাধ হয়ে যায়, অন্য দিনের ভালো কাজটা দেখে আজকের অপরাধটা তোমার বিবিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন, আমা যায়েনাব তোমার চোখের নিচে দাগ। হযরত যায়েনাব কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহ নবী বললেন, ও মা যায়েনাব বলতে হবে না মা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমার মা যায়েনাবের উপরে অত্যাচার হয়েছে। হযরত যায়েনাবের হাতেও দাগ। আল্লাহ নবী বুকের মধ্যে টেনে নিলেন, ও মা যায়েনাব আজকে তোর মা খাদিজা দুনিয়ায় নাই, তোকে এত মারা মারে আমার মা যায়েনাব তোদের কাছে কি অপরাধ করে রে? হযরত যায়েনাব বলে, আমার আব্বা জান রাসূলুল্লাহকে যদি আমি বলি আমার আব্বা মনে ব্যথা পাবে। নবী আমার যায়েনাবকে দেখে আল্লাহ নবী ঘরে চলে এলেন। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু অপরাধ এতটুকু, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপরাধ নেই। ও নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করার আগে 1 তারিখে আল্লাহর নবী মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবীরা মনে মনে করত রাসূলুল্লাহর কিছু হারিয়ে গেছে নাকি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাথা হ্যাট করে হাঁটতেন, সাইডে ডাইনে বামে রাসূল তাকাতেন না। আল্লাহ নবী যখন খানা খেতেন, সুবহানাল্লাহ বলেন, আগে সুবহানাল্লাহ বলেন। এসব আমলগুলো আমরা আলেম হয়েও আমাদের ভিতরে নেই। আল্লাহ নবী যখন খানা খেতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীকে দেখে মনে হতো যেন গোলাম বসে রয়েছে, সম্মুখে তার মুনিব আমার রাসূলুল্লাহ গোলামের মতো ঘাট হয়ে বসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখন ডাইনিং ছাড়া খাওয়া হয় না, কি চেয়ার টেবিল ছাড়া খাওয়া হয় না। অবশ্যই যে অসুস্থ তার জন্য তো ছাড় আছে, কিন্তু এমনি চেয়ার টেবিলে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া এটা সুন্নত, কোনো আলেম ফতোয়া দেবে না। মাটিতে বসে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মাটিতে বসে খেতেন, মাথায় হাত করে হাঁটতেন, তো রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সাইড থেকে কিছু যুবক আমার রাসূলকে মা বাপ তুলে গালাগালি করছে, ও রাসূলুল্লাহ মাথাটা ঘোরালেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী মাথা ঘোরানোর পরে আল্লাহ নবী চোখে পানি এসে গেল। নবী আমার বলেছিলেন, যুবকেরা, আমি রাসূলুল্লাহ কাউকে মারি না অন্যায় ভাবে বাবা, কারো মনে ব্যথা দিই না, কারোর সম্পত্তি মেনে নিই না, আমি এতিমের হক আদায় করি, এতিমের মাথায় হাত বোলাই। কি অপরাধ করলাম রে, তার জন্য গালাগালি। নবী আমার ভালো করে তাকিয়ে দেখে ওই যুবকদের ভিতরে আল্লাহ নবীর ওই জামাই উতাইবা রয়েছে। রাসূলুল্লাহ এত কষ্ট পেয়েছে যে উতাইবা বাপ, উতাইবা তুমিও, ইস তুমি না আমার জামাই। উতাইবা বাড়ি চলে গেছে। তখন যায়নাব প্রেগন্যান্ট, পেটে বাচ্চা। এই মায়েরা ভালো করে শোনো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পেটে বাচ্চা মা যায়নাবের। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, মক্কা থেকে মদিনায় চলে এলেন। 1 তারিখে আবু লাহাব ডেকেছে, ও বেটা উতাইবা এদিকে আয় বাবা, তোর বিবি যায়নাব পেটে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হবে, অতএব যায়নাবকে এ বাড়িতে রাখা যাবে না, তাড়িয়ে দে। প্রেগন্যান্ট অবস্থায় মা যায়নাব বলল, আমার অপরাধ, তোমরা আমাকে তাড়িয়ে দেবে, আমার আব্বা তো মদিনার সবথেকে গরীব, আমার আব্বা তহা বলার দুনিয়ায় কেউ নেই, আমার মা খাদিজাও দুনিয়ায় নেই, আমাকে এইভাবে তাড়িয়ে দিও না। ও নিষ্ঠুরের বলে দয়া হলো না, মায়া হলো না বাবা। আল্লাহ নবীর কলিজা টুকরি বুবুজান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলাকে উটের উপরে তুলে দিল। ও হযরত যায়নাব চলে যাও, যায়নাব এ বাড়িতে আর তোমার থাকা হবে না। হযরত যায়নাব চোখের পানি ছেড়ে উটের উপরে উঠে পড়ল, তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ নবী মনে ব্যথা নিয়ে উতাইবার জন্য বদদোয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিনাল কিলাব। আল্লাহ কুকুর সমূহের মধ্যে থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনা মালিকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত বুবুজান যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে চলে আসছে। ও নিষ্ঠুরে মায়া হলো না, যারা ভালো তীর চালাতে পারে এমন কয়েকজনকে ফিট করে ফেললো, যায়নাবকে মেরে দেবে। ও নবী আমার
মদিনা শরীফে রয়েছেন হযরত যায়েনব উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেল। এমন সময় তীর যারা ভালো চালাতে পারে ওদেরকে উতাইবা বলে দিল যায়েনবের পেটে তীর মেরে দিবি, ওর বাচ্চাটা যেন দুনিয়ায় না আসে। ও আমার বেইমানেরা, বুঝার যায়েনব উটের পিঠে বসা, শান শান করে তীর ছুটেছে হযরত যায়েনবের পেটেতে বিঁধে গেল। হযরত যায়েনব উটের উপর থেকে আছাড় খেয়ে জমিনের উপরে পড়ে গেলেন। একবার শুধু চিল্লে বললেন চললে বুড়ে মা বোনেরা, বেটিরা, জওয়ানেরা জীবন দিয়ে দিয়েছে, কলমা দিয়ে দেয় না, কলমা দিয়ে দেয় না। মুসলমানের ছেলে হয়ে কলমা জানো না, ময়দানে মাশরে আল্লাহ দরবারে তোকে জবাব দিতে হবে রে। এ যুবক কান খাড়া করে শোনো রে ও বাবা। হযরত যায়েনব বলে আমি জমিনের ওপরে পড়ে গেলাম, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যায়েনবের বাচ্চাটা প্রসাব হয়ে গেল। আমি শুধু এতটুকু শুনতে পেলাম, আমার বাচ্চাটা একবার ট্যাঁ করে কেঁদে উঠেছে। আমি যায়েনবের ব্লিডিং হতে লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। আহারে আমি কি অপরাধ ওদের কাছে করেছিলাম। যায়েনব বলেন যে আমাকে আল্লাহ হুঁশের আয়াত করলেন, হযরত যায়েনবের হুঁশের হযরত যায়েনব শুধু একবার বললেন পানি, একটু পানি, পানি। কে পানি দেবে? ও আল্লাহ যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায় বাবা। যে উটের উপরে বুবুজান যায়েনব বসেছিলেন, আল্লাহ উটকে এমন করে বানিয়েছেন ওই উটের ভিতরে 40 দিনের পানি রাখা ট্যাঙ্কে আল্লাহ করে দিয়ে রেখেছে। বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরত যায়েনব বলেন এ দুনিয়ার মানুষেরা, আমি যায়েনব দেখতে পাই উটটা আস্তে আস্তে এসে তার ভিতর থেকে পানি বার করে আল্লাহর নবীর কলিজার টুকরার মুখে পানি দিচ্ছে। সুবহানাল্লাহ বলে না, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত যায়েনব বলেন ওই সময় উটের ভিতরে পানি আমি যায়েনব পান করেছিলাম। এবারে আমার চিন্তা হয় আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি যায়েনবের তল পেটে এখনো তীর বিদ্ধ হয়ে আছে, আমার মরা বাচ্চা পাশে পড়ে আছে। কে বাচ্চাকে গোসল দেবে রে? কে আমার বাচ্চা দাফন করবে রে? কেউ নাই মরুভূমির মাঝখানে
হযরত যায়েনব বলে আমি ওই সময় দেখতে পেলাম যে উটের উপরে আমি ছিলাম, ওই উটটা পা দিয়ে মরুভূমির বালু সরাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলো, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ও হযরত যায়েনব বলেন উট পা দিয়ে মাটি বালুগুলো সরিয়ে নিয়ে আমি যায়েনবের বাচ্চাটাকে আর ঠেলে ঠেলে নিয়ে এসে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে বালু চাপা দিয়ে দিল। আমি যায়েনব তখন কাঁদছিলাম, আল্লাহ আমার পেটে তিনটা কে বার করে দেবে, আমি যে অসুস্থ হয়ে গেছি আল্লাহ, ওঠার মতো ক্ষমতা নাই, আমি কি আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আর কি দেখা করতে পারবো না? ও চলে মনের কলবে বলা মা বোনেরা জওয়ানেরা, হযরত যায়েনব বলেন আমি চুপ করে শুয়ে আছি, যে উটের পিঠে ছিলাম ওই উটটা আস্তে আস্তে এসে আমার তলপেটের বিদ্যুৎ তীরটাকে কামড়ে ধরেছে। কেউ না আমার তীর বার করে দেয়, ওর দাঁত দিয়ে কামড়ে ধরে আমি যায়েনবের তীর বার করে দিল। আমি অসুস্থ মানুষ, উট অনেক উঁচু, কিভাবে উঠবো? আল্লাহ উটকে এত বুদ্ধি দিলেন, উট এসে আমি যায়েনবের পাশে শুয়ে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যায়েনব উটের উপরে উঠে বসলাম, উট আমাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। যে কথা আগে বলছিলাম, মেয়ের মায়ের কষ্ট হলে, সন্তানের কষ্ট হলে বাপ মা বুঝতে পারে না পারে না। আমার রাসূলের মনটা ছটফট করছে, আমার যায়েনবের কিছু হলো। ও নবী আমার ধীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফ থেকে বার হয়ে পড়লেন। যদি বলে না সুবহানাল্লাহ। দেখেন ডাক্তার ভাই, আমি ওয়াজ করছি বটে, আমার সেই ডা বলার কথা মনে হচ্ছে। আমি জলসায় গেলে অনেক সময় ভাইয়ের দোকানে একটু বসি, চেম্বারে ও লোক থাকে, মাঝখানে আমাকে একটা দাওয়াতও দিয়েছিল, ঝামেলার কারণে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাকে ফোন করতে আমার খুব খারাপ লাগছে। আমরা আপনি সেই ডাবওয়ালা ভাই বলছেন? বলে হ্যাঁ। মানে কোনো খারাপ নেই, সময় নিয়ে একটু গোলমাল, হুজুর দাওয়াতটা আপনি কেটে দেন। আমার ঠিক আছে, অসুবিধা নেই। খোদার কসম বলছি, আমি হেজবুল্লাহ চুচন্ডিপুরে এসছি, ডাবওয়ালা শুনলে ওকে কেউ আটকাতে পারতো না। আমি জলসা করছি বটে, কিন্তু ওই লোকটার ছবি যেন আমার চোখের উপরে আসছে। আল্লাহ সকলে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতের আলা মাকাম দেন। আল্লাহুম্মা আমিন। সে আমার মায়ের পেটের ভাই না হোক, সে আমার কলমার ভাই। কি দোয়া করার দরকার আছে না নেই? অবশ্যই। হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার দিকে অসুবিধা হলো মাঝখানে একটু বললাম, তাই আসলে মনের মধ্যে সবসময় কেমন একটা হচ্ছিল, এই গরমটা বার করে ফেললাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
দিন দুনিয়া বাদশাহ হযরত যায়েনাবের জন্য আল্লাহ নবীর কলিজায় বড় কষ্ট হতে লাগলো। আল্লাহ নবী হুজরা মোবারক থেকে মদিনা শরীফের উপত্যকার দিকে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আল্লাহ নবী নজরে পড়ে গেল বহু দূর থেকে যেন একটা উট আসে। ওই উটের উপরে একজন সওয়ারি। আমার ভাইরা, আমি হিজবুল্লাহ বলি, আমি যত খরচ করব মূর্খ মানুষ, পাগল মানুষ মনটাকে মদিনার দিকে করে দেন। আল্লাহর নবী সবুজ গম্বুজ ক্যালেন্ডারে দেখেছে, ওই দিকে করে দেন। দুই মুঠা পানি চল্লিপুরের জমিনের উপরে ফেলেন। আল্লাহ যদি চায় এই চোখের পানির ওসিলায় আল্লাহ পাক আমার দয়ার নবীর দিদার করে দিতে পারে। আল্লাহ নবী আস্তে আস্তে আগে বাড়লেন, উঠো আগে আসে, আল্লাহ নবীও আগে যান। রাসূলুল্লাহ চিল্লাতে বেড়ে গিয়েছে, উটের উপর অন্য কেউ নয়, ও যে আমার কলিজার টুকরি মাছ যায় না। আমি হিজবুল্লাহ মাঝে মধ্যে বলি, যাদের দুনিয়ায় মেয়ে নাই এসব পাপগুলো হতো ভাগা ছাড়া কিছু নয়। দুনিয়ার যত মায়া সব মেয়ের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার কষ্ট বাড়িতে এসে যদি সোনা মানিকের মুখের দিকে তাকাও, দুনিয়ার সারা দিনের কষ্ট সব মুছে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা ভুল বলে? আমারও একটা মেয়ে, আমার বড় হয়ে গেছে 7-এ পড়ছে, এখনো এসে আমার গলা জড়িয়ে, আব্বু খোদা কি কসম, মেয়ে যখন বুকে আসে ওই সময় দুনিয়ার সব দুঃখ যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, খাবার নিয়ে এলে বাড়িতে মেয়ের হাত দিয়ে শুরু করবে। ছেলের হাতের কথা রাসূলুল্লাহ বলেন, মেয়ের হাতে দেবে। যদি মেয়ে না থাকে মায়ের হাতে দেবে, মা না থাকে বাড়ি বড় বৌমার হাতে দেবে, ওদের হাত দিয়ে দেবে। এক কথায় মেয়েদের হাতে দেবে। রাসূল বললেন, মেয়েদের হাতে আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা মেয়েদের বাপকে গালি দেবে না, কেন আমি রাসূলুল্লাহ মেয়েদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার আস্তে আস্তে আগে বাড়ছেন, যায়েনাবের উট আগে আসছে। আল্লাহ নবী নজরে পড়ে গেল ও যে আমার মা যায়েনাব। আল্লাহ নবী চোখে পানি আর ধরে রাখতে পারে না। আল্লাহ নবী আগে আগে গিয়ে মা যায়েনাবের পাশে দাঁড়িয়ে চোখের দিকে তাকাচ্ছে মা যায়েনাব। রক্তাক্ত অবস্থায় মা যায়েনাব। আল্লাহ নবী কোনো কথা না বলে বুবুজান হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন। মারে, তোকে আজকে কে আদর করবে মা? তোর মা খাদিজা তো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় শুয়ে রয়েছে। আল্লাহ নবী
বুকে করে নিয়ে ঘরে চলে এলেন ঘরেতে এসে আম্মা জান